হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি শ্যামলী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 8:20 মতো। তো এখন দেখো আমি একটু উঠানে দাঁড়িয়ে আছি, এই মাত্রই কিন্তু চাটা খেলাম। তো আজকে হচ্ছে বাড়িতে আমি একাই, মানে হচ্ছে মা নেই, মা দিদির বাড়িতে গেছে হচ্ছে, তার জন্য সব আর কি সংসারের কাজকর্ম একাই হাতেই আমাকে সামলাতে হচ্ছে। তো ছেলেও তার সঙ্গে, ওই যে দেখো ওখানে বসে আছে রোদে। তো ছেলের আর কি শরীরটা ভালো নেই, ওরও জ্বর সর্দি হয়েছে। তো যাই হোক, ওকেও ওষুধ খাইয়ে দিয়েছিলাম এই মাত্রই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছে। তো স্কিপ করো না, সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো। যে সব রান্না যেগুলো করব তার জন্য সব সবজিগুলো প্রথমে এই চুবড়িটাতে আমি বের করে রেখে দিয়েছি, তারপর হচ্ছে এক এক করে সব কেটে নেব। তো করব হচ্ছে এই যে পালং শাক দেখতে পাচ্ছ, তার সঙ্গে বাঁধাকপি দিয়ে তরকারি, আর হবে এই যে, আর হচ্ছে পটল দিয়ে করব মাছের ঝোল। তো যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, ঝটপট করে আনাজগুলোও কেটে হচ্ছে মাছ দেখো। তো এটা হচ্ছে কালকের মাছ, তো ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে একটু আগেই আমি রেখে দিয়েছিলাম, কারণ নয়তো জমে যাচ্ছে বরফের জন্য, তাই। আর এদিকে দেখো কড়াতে আমি এখন তেল গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু ভাতও আমার হয়ে গেছে। রান্নাঘরে প্রথমে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপর দেখো এই দালানটাতে চলে আসলাম আনাজগুলো কেটে নিতে, কারণ এখানে কিন্তু রোদ পড়েছে আর শীতের বেলায় না রোদে বসে কিন্তু আনাজগুলো কেটে নিতে ভালোই আর কি। আর এমনিতেই তো প্রতিদিনই মাই সব সবজি কিন্তু গুছিয়ে কেটে দেয়, আমি অতটাও কিন্তু সবজি কাটি না। কাল রাত থেকেই কিন্তু সর্দির জন্য আমার ভীষণভাবে মাথার যন্ত্রণাটা হচ্ছে, আজকে পর্যন্তও কিন্তু মাথার যন্ত্রণা খুব হচ্ছিল। তো তার জন্য সারাটা দিন কিন্তু আমার একার হাতে সমস্ত কাজকর্ম কিন্তু করতে ভীষণভাবে কিন্তু কষ্ট হয়ে গিয়েছিল। প্রথমে মাছের ঝোলটা নামিয়ে নিলাম, তারপরে এদিকে দেখো তরকারিটা কিন্তু চাপিয়ে দিয়েছিলাম, আর সমস্ত সবজিগুলো কিন্তু ভালো করে কষানো এবার হয়ে গেছে আমার। এবার হচ্ছে মশলাগুলো আর কি দিয়ে দিচ্ছি। তো তারপরে মশলাগুলো দেওয়ার পর দেখো আর একবার করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম, নেবার পর হালকা করে জল দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পর এখন হচ্ছে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি, আর জল এমনিতে আমি কমই দিচ্ছি, কারণ যেহেতু শাক থেকে জল বেরোবে তার জন্য। এখনো কিন্তু বাসনপত্রগুলো ধুয়ে নেবো, যেগুলো রান্না করার পর যে বাসনপত্রগুলো আর কি পড়েছে সেগুলো ধুয়ে নেবো। আর রান্নাঘরটার ওইরকম যে রান্না করে উঠলাম ওগুলো সমস্ত গুছাবো, তারপর হচ্ছে এই রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে নেবো, তারপরে গিয়ে স্নান টান করবো। তো বেজে গেছে অলরেডি কিন্তু 9:45, এখনো পর্যন্ত কিন্তু কিছু খাওয়া হয়নি। সকালে যে ওই যে চা আর বিস্কুট খেয়েছি, তারপরে আর কিছু খাইনি, প্রথমে আর কি খেয়ে নেবো, খিদেও পেয়েছে। স্নান টান করেই দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। এবার হচ্ছে টিফিনটা করে নেব। তো টিফিনটা আজকে করবো হচ্ছে এই যে পাউরুটিগুলো কালকে ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন বের করে এনে প্রথমে হচ্ছে বাটার দিয়ে একটু ভেজে নেব। আর এত জোরে খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গিয়েছিল সমস্ত কিছু কাজকর্ম সেরে স্নান টান করে আসতে। তারপরে দেখো এই যে বাটারটা দিয়ে দিলাম, ওইটা দিয়েই একটু এপিট ওপিট করে উল্টে নেব। এই যে দেখো পাউরুটির ওপরে হচ্ছে যেটা বাটার দিয়ে ভেজে নামালাম, তার ওপরে আর কি আরেকটু ভালো খেতে লাগবে বলে তার জন্য দেখো কিষান জ্যামটা প্রথমে কিন্তু দিয়ে দিলাম। তো কিষান জ্যামটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তার জন্যই কিন্তু একটু দিয়ে দিলাম। তো তারপর চলে আসলাম রোদে। তো রোদে বসেই কিন্তু এখন খেয়ে নেবো। আর আমাদের কিন্তু শীত ভোর কিন্তু, মানে এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, খাওয়া দাওয়া কিন্তু এই উঠানেই বসে কিন্তু করি, আর উঠানটাতে আমাদের খুব ভালো রোদ আসে তার জন্য। তো এই যে দেখো ছেলেকেও একটু করে খাইয়ে দিচ্ছিলাম। তো ছেলেকে যেটা খাওয়াচ্ছিলাম ওটা কিন্তু ও শুধু খাচ্ছিল, আর আমি হচ্ছে জ্যাম দিয়ে খাচ্ছিলাম। তারপর সোজা দুপুরবেলা দেখো রান্নাঘরে চলে আসলাম। তো এখন ঘড়িতে বেজে গিয়েছিল 1টা। তো বাপিও দুপুরবেলা আর কি কাজ থেকে চলে এসেছিলো ভাত খাওয়ার জন্য। তো তারপর আমার আর হচ্ছে বাপির ভাতটা বেড়ে নিলাম, ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম। তো এবার আমি আর বাপি খেয়ে নেব। তো নেবার পর কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে বাসনপত্র মাজা ধোয়া করে এবারে চলে যাবো সোজা ঘুমাতে। গিয়ে বাসনপত্র ধোয়া মাজা করে এখন চলে এসেছিলাম ছাদে। জামা কাপড়গুলো এই যে দেখো দেওয়া ছিল সকালবেলা, সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো হচ্ছে তুলে নিয়ে চলে আসলাম। তো এবারে দুপুরবেলা ঘুমাবো তো ছেলেকে নিয়ে। তো ছেলে এখন টিভি দেখছে। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।